কৃষির যদি অভিযাত্রায় আমরা দেখি, কৃষিতে একটি বড় টার্গেট ছিল যে আপনার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আর এই কৃষি একটু আগে জনাব খুশি কবির বলেছেন, এটা একটি সমন্বিত বিষয়। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, আমাদের বাংলাদেশে আপনি কৃষিনীতি দেখেন 2018 সালে যেটা পাশ করা, এই কৃষিনীতিটা আমি একটি পর্যালোচনা লিখেছিলাম। এইটা একেবারেই শস্য নীতি, আমাদের জাতীয় শস্য নীতি। এখানে কিন্তু আপনার মৎস্য, পশুপালন, বন, পরিবেশ সামগ্রিকভাবে আনা হয় নাই। ফোকাসটা আমরা কিভাবে খাদ্য উৎপাদন বাড়াবো, এটার অনেকগুলো যৌক্তিক কারণ ছিল। আমাদের ইতিহাসে প্রচুর মঙ্গা দুর্ভিক্ষে মানুষ মারা যাওয়ার ইতিহাস আমাদের আছে। সেই জন্য গত 50 বছর বা 55 বছরের ইতিহাসে আমরা লক্ষ্য করেছি আমাদের একটি ফোকাস ছিল কিভাবে খাদ্য উৎপাদন বাড়াবো। এবং এই খাদ্য উৎপাদন বাড়ানোর একটি বড় বিপ্লব মানব ইতিহাসে হয়েছিল, যেটিকে সবুজ বিপ্লব বলা হয়। জলবায়ু পরিবর্তন, বিশ্বের উষ্ণায়ন হয়েছে। আর সবুজ বিপ্লবের কারণে প্রাণ প্রকৃতিতে বিরাট রকমের আপনার ধস নেমেছে। আমরা বাংলাদেশে কৃষির উৎপাদন যদি বলি, প্রাণ প্রকৃতির কথা বলি, কিছুটা সাংঘর্ষিক। যদিও কৃষির ইতিহাসে প্রাণ প্রকৃতির অর্থাৎ জীব বৈচিত্র্যের উপর ভিত্তি করে আমাদের কৃষির কিন্তু নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা যে আমাদের উপকারী বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোকে আমরা নিয়ে এসেই কিন্তু বিভিন্ন ফসলের জাত বা প্রাণীর জাত আমরা উদ্ভাবন করেছি। কিন্তু এই প্রযুক্তির কুফল হচ্ছে কি, আমরা যেমন উৎপাদন বাড়াতে গিয়ে আমরা ওভারলুক করছি অনেক কিছু। জলবায়ুর অভিঘাত, বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল আপনার কান্ট্রি ফর গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। তো এই জায়গাটাতে কৃষিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের জ্ঞানের আপনার ব্যবহার করতে হচ্ছে, প্রযুক্তির ব্যবহার করছে। এই প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে আমরা একটু আগের অধিবেশনে আলাপ হয়েছিল মাটির স্বাস্থ্য নিয়ে। আমাদের এই যে জমির পরিমাণ বলেছি 8.7 মিলিয়ন হেক্টর, এই জমির উপরে আমরা পৃথিবীর মধ্যে অস্বাভাবিক কাজ করছি। 3-4টা ফসল প্রতি বছর আপনার ফলাচ্ছি। পৃথিবীর কোনো উন্নত দেশ, ইভেন আমাদের প্রতিবেশী দেশও এত ক্রপিং ইন্টেন্সিটি দেখবেন না। আমাদের একটি প্রতিষ্ঠান আছে, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আমি দুটো জিনিসে আলাপ করব। একটা হচ্ছে আমাদের ইলিশ, আর একটা হচ্ছে কোরাল ফিশ। আপনি দেখবেন আমরা রুই কাতলা অনেক ফিশেরই কিন্তু কালচার করছি, কিন্তু ইলিশ এবং কোরাল ফিশের কালচার করছি না। পরিবেশের যারা আছেন তারা হয়তো ভাববেন যে এটা কীরকম আপনার কথা বলছেন। ইলিশ হচ্ছে আমেরিকাতে শ্যাড নামে একই বংশের আপনার হেরিং জাতীয় একটি ফিশ। এটা আমাদের প্রায় 12% মাছের সরবরাহ করে, এবং এই ফিশটা একটা খুবই বিস্ময়কর। গত 100 বছরে ইলিশে কোনো রোগ হয়েছে এরকম উদাহরণ নেই। তো এই ইলিশকে যদি আপনার ইলিশ এবং কোরালকে আমরা যদি জাতীয় প্রকল্প নেই, যদি আধুনিক বিজ্ঞানকে আমরা কাজে লাগাতে চাই, একটা বড় গ্যাপ রয়েছে কৃষিতে। আমাদের সবটি হয়েছে আপনার কিন্তু পাবলিক ফান্ডেড, কিন্তু এখন কৃষি যেহেতু নলেজ বেসড এবং অগ্রসরমান বিজ্ঞান ব্যবহার করা হচ্ছে, সেই জন্য ইন্ডাস্ট্রির সাথে যদি শক্তিশালী কোলাবোরেশন না হয়, তাহলে কোনো অবস্থাতে আমরা এই সামনের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না।